2025 সাল আমাদেরকে অনেক কিছু দিয়েছে এবং অনেক কিছু কেড়ে নিয়েছে। সত্যি এই সালটা আমার জীবনে যেন আর কখনো না আসে, আমি এই দোয়াটাই করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেকে বলেন আমি নাকি শাকসবজির ভিডিও দিই না, আমি সবসময় মাছ মাংসের ভিডিও দিই। আমরা নাকি শাক খাই না। কখনো কখনো তো অনেকে এটাও বলে যে আমি শাক দেখাতে নাকি আমার লজ্জা করে। কেন ভাই লজ্জা করবে বলেন তো? আমার আসলে কোনো কিছুতেই লজ্জা করে না। আমি সব কিছু দেখাতেই পছন্দ করি। আর এটা তো একটা খাবার, এটা না দেখানোর কিচ্ছু নেই। তো আপনারা যারা শাক দেখেন না আমার ভিডিওতে, তাদেরকে আমি আজকে একটা কথা ক্লিয়ার বলে দিই। প্রথম কথা, শাক খাওয়া আমার বারণ, কারণ ডক্টর আমাকে বলেছে শাক, গরুর দুধ, এমনকি ফুলকপি, বাঁধাকপি এই 4টি খাবার কখনো না খেতে। কিন্তু তারপরও দেখবেন আমি কিন্তু এগুলো রান্না করি। তার মানে এগুলো আমি ডাক্তারের কথা অমান্য করে রান্না করি, ঠিক আছে? কারণ এগুলো আমাকে, যেহেতু আমার আলসারের প্রবলেম, তাই আমাকে এগুলো খেতে নিষেধ করেছে। এখন দেখেন ভাই, এক ডাক্তারের কাছে গেলে একরকম কথা বলে। কেউ বলে শাকসবজি অনেক বেশি খাবেন, আবার কেউ বলে এগুলো খেতেই পারবেন না, যার কারণে আমি এগুলো রান্না করি না। তো আপনারা অনেকে বলেন যে, আর মাঝে সাঝে যে যেমন আজকে দেখতেছেন লাল শাক রান্না করতেছি, এটা কিন্তু আপনাদের ভাইয়া পছন্দ করে, তার জন্য। তো আমি হচ্ছে শাক, বাসায় যেহেতু আমার বেবি দুটো খুবই ছোট, আপনাদের ভাইয়ার আমি ছাড়া কেউ নেই, তো শাক খাবেটা কে বলেন? আমি যদি এক্সট্রা করে রান্না করি, শুধুমাত্র আপনাদের ভাইয়া দুপুরে অল্প একটু ভাত খায়, রাতে খায়ও না। আমি তো রাত্রে প্রায় সময় খাই না। তো যার কারণে আমরা অনেক বেশি রান্না করলে ওটা থেকে যায়, খাওয়া হয় না। এ কারণে হচ্ছে হাবিজাবি রান্নাও করি না। যাই হোক, আর অনেকে আবার বলে বাসায় মাছ আছে, সেজন্য নাকি সবসময় আমরা মাছ রান্না করি। দেখেন ভাই, আপনাদের ভাইয়া পুকুরের যে মাছগুলো, ওগুলো মানে রুই, কাতলা এ ধরনের মাছগুলো আমাদের দোকানে বিক্রি হয়। কিন্তু ট্রলারের মাছ যেমন ছুরি মাছ, লইট্টা মাছ কিংবা সুরমা, পাবদা এ ধরনের মাছগুলো কিন্তু ওরা বিক্রি করে না। এ ধরনের মাছগুলো অন্য মানুষদের থেকে কিনতে হয়। তো যার কারণে এগুলো কিনে খায়। যাই হোক, আপনাদের অনেকের অনেক প্রশ্ন, অনেক ধারণা, সেটা আমি আজকে ক্লিয়ার করে দিলাম। আর এই যে ঝাল খাবারটা দেখতেছেন, এগুলো হচ্ছে আজকে আমার একটা বোনের নিমন্ত্রণ ছিল, ওর জন্য রান্না করা। আসলে নিমন্ত্রণ বললে ভুল হবে, ও আমাদের প্রতিদিনের মেহমান, তো এজন্য একটু বেশি করে রান্না করছি। আর এগুলো আমার মানে কি বলবো, আমার আসলে আপনাদের কমেন্টগুলো পড়লে অনেকে আবার ভালো ভালো কমেন্ট করেন, অনেকে আবার নিজেদের মন গড়া একটা কমেন্ট করে চলে যান। এই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগে। বিশেষ করে ইউটিউব আর টিকটকে এই ধরনের কমেন্টগুলো আসে, তাদের উদ্দেশ্যে বলছে। আপনারা অনেকেই তো জানেন আমার এই সমস্যার কথাটা, তারপরে যদি এই ধরনের কথা বলেন। আর আমি ভাই ভিআইপি কিংবা বড়লোক এমন কিছু না, আমি সব ধরনের ভিডিও দিই। আপনারা হয়তো দেখেন না, আপনাদের হয়তো চোখে পড়ে না, এ হচ্ছে কথা।